এভাবেই ইতালি প্রবাসী বাংলাদেশিদের মন মাতালেন এন্ট্রাস্ট ব্যান্ড। প্রথমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডের গানগুলো নিয়ে ব্যান্ড সঙ্গীতের আয়োজন ছিল রাজধানী রোমে। কর্মদিবসে এই আয়োজনটি হলেও রোমের বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল ভরপুর। তারা ছিলেন উচ্ছ্বসিত। সকলকে উদ্দীপনা দেয় এই আয়োজনগুলো বারবার হোক। আর আজকে সকলের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে অনেকদিন পরে সকলে খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানটি উপভোগ করছে। এন্ট্রাস্ট ব্যান্ডকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদেরকে এত সুন্দর গান দিয়েছে। আমরা মনে হয় এই গানগুলো শুনে আমরা আরো সতেজ হয়েছি। আমরা সমস্ত বাংলাদেশি অধ্যুষিত সবাই এখানে এসে অত্যন্ত আনন্দ আবেগাপ্লুত হয়ে গেছে। বাংলা ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খান ও লাখি আকন্দের স্মরণে গান পরিবেশন ছিল আয়োজনের বাড়তি আকর্ষণ। দর্শক নন্দিত মাইলস, আয়ুব বাচ্চু আর জেমসের গানের পাশাপাশি মনোমুগ্ধকর শ্রুতিকাব্যের সংযোজন ছিল সুস্থ বাংলা সংস্কৃতির চর্চা। আসলে আজকে আমাদের ছোটবেলার কথা মনে পড়তেছে, কারণ আমরা যখন ছোট ছিলাম এই গানগুলো আমরা অনেক বেশি শুনতাম। জেমস আমার খুব প্রিয় শিল্পী, জেমসের গান বরাবরই আমার ভালো লাগে। আয়ুব বাচ্চু চলে গেছে, কিন্তু যখন গানগুলো শুনি মনে হয় যে আবার শুনি, উনি আমাদের মধ্যে এখনো জীবিত আছে, সারা জীবন থাকবে। অনেকদিন পর আজ ব্র্যান্ডের গুরু আজম খানের গান শুনে আমরা অনেক খুশি। দেশের অনেক স্মৃতি আজকে মনে পড়ে যাচ্ছে গানগুলো শুনে। এন্ট্রাস্ট ব্যান্ডের শিল্পীরা শুদ্ধ বাংলা সঙ্গীত নিয়ে কাজ করতে চান, সেই সঙ্গে আগামীতে তারায় তারায় রটিয়ে দিতে চান নিজেদের অবস্থান মৌলিক গানের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি, এই পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপর আমরা আমাদের এই যাত্রা থামাবো না, চালিয়ে যাব যতই বাধাই আসুক। সুন্দর গান নিয়ে আমাদের যেই যুদ্ধটা শুরু করেছি আমরা, এটা ভবিষ্যতে আমরা চালিয়ে নিয়ে যাব। আমাদের এন্ট্রাস্ট ব্যান্ডকে আমাদের মৌলিক গান দিয়ে সারা ইউরোপের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাবন্য চৌধুরী, ৭১, ইতালি।